দেখুন আমি সুন্দর করে এই ডিজাইনটা ক্রিয়েট করেছি পাইথন ইউজ করে। তো এরকম ডিজাইন আপনারা ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনারা আমার এই টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। তো এই ডিজাইনটা আমি আজকে আপনাদের করে দেখাবো। আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাইথনে কিভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন সেটা দেখিয়ে দেব। আমি আপনাদের পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে শুরু করার জন্য আমাদের ফাইলটাকে ওপেন করব পাইথনে। তো তার জন্য আইডিয়ালি আমি ওপেন করে নিচ্ছি। এন্ড এখানে দেখুন, এখানে আমরা এই ফাইলটাকে ওপেন করব। এই দেখুন আমি এখানে ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো এখান থেকে ফাইল থেকে ওপেনে চলে যাব। এন্ড আমরা যেখানে ফাইলটা রেখেছি সেখানে গিয়ে আমি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। এই দেখুন চলে এসেছে। এখন আমরা এখানে আমাদের কোডগুলো লিখব। তো এখানে আমি প্রথমে ইম্পোর্ট লিখে নিলাম, দেন এখানে numpy as np। তো এটা দিয়ে আমরা গণিত অথবা অ্যারে ইউজ করব। এন্ড এরপর এখানে আমরা আবার ইম্পোর্ট লিখে নিলাম। এন্ড এখানে আমরা লিখব matplotlib ডট pyplot as plt। এটা আমরা গ্রাফ ডিজাইন আঁকার জন্য ব্যবহার করব। এন্ড এখানে আমি লিখব from, এটাকে আমি এখানে কপি করে দিচ্ছি, ডট অ্যানিমেশন। এন্ড এখানে আমি ইম্পোর্ট ফাঙ্ক অ্যানিমেশন, এটা অ্যানিমেশন করার জন্য। হয়ে গেছে আমাদের এখানে এগুলো লেখা। এখন আমরা ক্যানভাস তৈরি করব যেখানে আমরা ডিজাইন আঁকবো। এখানে আমি লিখব ফিগ এক্স সমান plt ডট সাবপ্লট। দেন এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এর ভেতরে এখন আমরা ফিগ দিয়ে দেব, ফিগ সাইজ। দেন এখানে আমরা 6 দেব এন্ড 6 হয়ে গেছে। এখানে আমি সমান দিয়ে দিলাম। এন্ড এখন আমরা এখানে লিখব ax ডট সেট। দেন এখানে আমরা আন্ডারস্কোর ইউজ করব, অ্যাসপেক্ট। এখানে আমি দেব ইকুয়াল, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব সেম ভাবে অ্যাক্সিস, এখানে আমি অফ দেব। হয়ে গেছে। এন্ড এরপর এখানে আমি টি সমান np ডট লিন স্পেস। এন্ড এর ভেতরে আমি দিয়ে দেব 0 এন্ড 10 স্টার np ডট pi। এন্ড এখানে আমি 1000 দিয়ে দিলাম। হয়ে গেছে। এন্ড এরপর আমরা এখানে ডিফ নিয়ে নিলাম, আপডেট। এখানে আমি দিয়ে দেব ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফ্রেম। হয়ে গেছে। এন্ড এখন আমরা এখানে লিখব ax ডট ক্লিয়ার এন্ড ফার্স্ট ব্র্যাকেট এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দেব।
হয়ে গেছে। এখন আমরা এখানে আবার টেক্সট অ্যাড করব, t_current, দেন এখানে আমি সমান দিয়ে t ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি ফ্রেম দিয়ে দেবো। হয়ে গেছে। অ্যান্ড আর সমান 0.1 star t_current, দেন এখানে আমরা x সমান r star np.cos, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দিয়ে দেব t_current star 3। হয়ে গেছে। অ্যান্ড এখন আমি এই লাইনটাকে কপি করে নেব, দেন এর নিচে আমি এটাকে দিয়ে দেব। এখন আমরা এখানে অয় দিয়ে দেব। অ্যান্ড আমরা এই কসটাকে এখানে কেটে এখানে আমি সিন ইউজ করব। হয়ে গেছে। আর বাকিগুলো আমাদের সেম থাকবে। অ্যান্ড এখন আমরা এখানে অ্যাড করব ফর আই ইন রেঞ্জ, এখানে আমি 6 দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমরা এখানে লিখব অ্যাঙ্গেল সমান আই স্টার np.pi/3, অ্যান্ড এরপর আমরা এখানে দেব এক্স আর সমান এক্স স্টার np.cos, দেন এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর অ্যাঙ্গেল দিয়ে দিলাম মাইনাস অয় স্টার np.sin, অ্যান্ড এখানে আমি আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতর অ্যাঙ্গেল দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমরা এই লাইনটাকে আবার কপি করে নেব। অ্যান্ড এর নিচে আমি এটাকে দিয়ে দিলাম। এখানে আমরা অয় আর লিখব, দেন এখানে আমরা সিন দেব কসের জায়গায়, অ্যান্ড যেখানে আমরা সিন ইউজ করেছি সেখানে এখন আমি কস দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমরা এখানে একটা কমেন্ট করে দিচ্ছি কালার ইফেক্ট, এখানে আমি এখন কালার ইফেক্ট ইউজ করব। এখানে আমি আবার ax.float, দেন এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর xr অ্যান্ড yr, তারপর এখানে আমি কালার দিয়ে দেব সমান, এখানে আমি ডাবল কোটেশনের ভেতর আমাদের কালার কোডটাকে দিয়ে দিলাম। দেন তারপর এখানে আমি দিয়ে দেব আলফা সমান 0.7, দেন এখানে আমি LW সমান 2 দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমরা এরপর এই লাইনটাকে ডুপ্লিকেট করে দেব। অ্যান্ড এখানে আমরা নাম্বারটাকে চেঞ্জ করে দেব 4, অ্যান্ড এখানে দিয়ে দেব 3, অ্যান্ড এখানে আমরা কালার কোডটাকে চেঞ্জ করে দেব। হয়ে গেছে। অ্যান্ড এরপর আমরা এখানে দিয়ে দেব রিটার্ন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমি লিখব এনি ফাঙ্ক অ্যানিমেশন, দেন
এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলাম ফিট, অ্যান্ড এখানে দেব আপডেট ফ্রেমস সমান লেন, অ্যান্ড তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর টি দিয়ে দিলাম, অ্যান্ড এরপর আমি এখানে দিয়ে দেব ইন্টারভাল সমান 20 হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা আমাদের এই কোড লাইনটাকে ফিনিশ করব। তো তার জন্য এখানে আমি দিয়ে দেব plt ডট শো, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন দেখুন আমাদের এখানে কোড লেখাটা হয়ে গেছে। এরপর এখানে আপনারা দেখে কনফার্ম করে আপনারা এখানে Ctrl+H চেপে এটাকে সেভ দিয়ে দেবেন। অ্যান্ড এটা সেভ হওয়ার পরে আমরা এটাকে রান করব। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনাদের কোডগুলো ঠিক রয়েছে কিনা, না হলে আপনাদের এটা রান হবে না। তো এখন আমি এটাকে রান করে দিচ্ছি। দেখুন এখানে রান, এখানে ক্লিক করব, দেন রান মডিউল। এটা আপনাদের কিবোর্ডের F5 চাপলেও রান হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা চলে এসেছে। তো দেখুন আমাদের ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা সুন্দর অ্যানিমেশন করে পাইথনে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, স্পাইরাল ডিজাইন। তো এভাবে আপনারা চাইলে আরও ভিন্ন ভিন্ন ডিজাইন করতে পারবেন। এখানে আমরা অ্যানিমেশন করেছি আমাদের ডিজাইনটাকে সুন্দরভাবে। তো এরকম সুন্দর ভিডিও বানাতে চাইলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। এভাবে সুন্দর করে আমি ডিজাইন ক্রিয়েট করে দেখাবো আপনাদের। এরকম সুন্দর ডিজাইন ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আপনাদের আমি ভালো কিছু শেখাতে পেরেছি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।